ज्ञानाञ्जनशलाकया ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरून् दीनतारम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री दामोदराष्टकम तृतीय श्लोक। इति दृक् सलीलाभि रानंद कुंडे सघोषं निमज्जन्तम् आख्यापयन्तम् तदीयेषु तज्ञेषु भक्तैर्जितत्तं पुनः प्रेमतस्तं शतावृत्ति वंदे। এই প্রকার দামবন্ধনাদি রূপ বাল্যলীলা সমূহ দ্বারা যিনি নিজ লীলাশক্তি প্রকটিত গোকুলবাসীগণকে আনন্দকুণ্ডে নিত্যকাল নিমজ্জিত করেছেন, যিনি ঐশ্বর্য জ্ঞানপর ভক্তগণের নিকট আমি আমার নিজ ঐশ্বর্য ভাবহীন প্রেমিক ভক্তগণের দ্বারা জিত হইয়াছি এইরূপ ভাব জ্ঞাপন করিতেছেন, আমি প্রেম ভক্তি ভরে পুনরায় সেই দামোদর শ্রীকৃষ্ণের শত শতবার বন্দনা করি। অনুবাদ। গুণ বিশেষের দ্বারা উৎকর্ষ বিশেষ বলছেন ইতি ইতি, এই প্রকার ভক্তবশ্যতা হেতু। পূর্ব শ্লোকে ভক্তবশ্যতারই ব্যাখ্যা বিশেষ করে দেওয়া আছে। ইতি এই দামোদর লীলার দ্বারা ঈদৃশীভিশ্চ এবং এই দামোদর লীলা সদৃশ শ্রীকৃষ্ণের অন্যান্য পরম মনোহর বাল্যলীলা সমূহ দ্বারা স্বস্য নিজের অসাধারণী লীলাভি ক্রীড়া সমূহ দ্বারা গোকুলবাসী সমস্ত প্রাণীগণকেই যিনি আনন্দে নিমগ্ন করেন। ভাগবত 10, 11, 7, 8 শ্লোক। যদি তুমি নৃত্য করো তাহলে এই খণ্ড লড্ডুকাদি গুড়ের লাড্ডু তোমাকে প্রদান করব ইত্যাদি বাক্য দ্বারা অথবা করতালি দ্বারা গোপীগণ শ্রীকৃষ্ণকে উৎসাহিত করতেন। তখন তিনি অখিল ঐশ্বর্য সম্পন্ন ভগবান হয়েও সামান্য বালকের ন্যায় মুগ্ধ হয়ে গান করতেন। 11 অধ্যায়ের 7-8 শ্লোকে রয়েছে এটা। গোপকৃষ্ণকে নিয়ে আনন্দ করছেন। যদি তুমি নাচো তাহলে তোমাকে এই লাড্ডু দেবো। আবার বলছেন যখন নৃত্য আরম্ভ করেছেন তখন গোপীগণ করতালি দিচ্ছেন, তাকে নৃত্যে উৎসাহিত করছেন। অখিল ঐশ্বর্য সম্পন্ন ভগবান তিনি সামান্য বালকের ন্যায় মুগ্ধ হয়ে গান করছেন, এটা তার লীলার বৈশিষ্ট্য। মানে তিনি সবই পারেন। গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট পিতা
তিনি কি তার লল্ল পাল্ল বালককে লেখাপড়া শেখাতে পারেন না? পারেন। কিন্তু যিনি অল্প শিক্ষিত তিনি তো আর গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ক্লাসে পড়া ছেলেকে তো শিক্ষা দেন না। স্বয়ং ভগবান সর্বশক্তিমান, তার পক্ষে সবটাই সম্ভব। কিন্তু সাধারণের পক্ষে তো সেটা সম্ভব না। ভগবানের লীলাতে এটা বৈশিষ্ট্য। কিন্তু পারেন তিনি সবটা। সব জায়গায় তার সব প্রকাশ নাই। সব তত্ত্বের মধ্যে, দর্শনের মধ্যে তার প্রবেশাধিকার আছে। কিন্তু তিনি ইচ্ছা করে কোন জায়গায় ওটা প্রকাশ করেন, কোন জায়গায় ওটা লুপ্ত রাখেন, গোপন রাখেন। এটি তার লীলার বৈশিষ্ট্য। ষড়ৈশ্বর্যশালী ভগবান তিনি, তথাপি তিনি বালকের ন্যায় মুগ্ধ হয়েই গান করছেন, গোপীগণের করতালির সঙ্গে সঙ্গে নৃত্য করছেন। কখনো বা সূত্রবদ্ধ কাষ্ঠপুত্তলিকার ন্যায় গোপীদিগের বশীভূত হয়ে আসছেন, নৃত্য করছেন। তো দুটোই তার পক্ষে সম্ভব, তার পক্ষে অসম্ভব তো কিছু নয়। কখনো গোপীগণ শ্রীকৃষ্ণকে পাদুকা, পীঠ, আসন, পিড়ি বা দাড়ি পাল্লা, বাটকারা প্রভৃতি দ্রব্য আনয়ন করতে আদেশ করতেন। তখন কৃষ্ণ ওই সকল দ্রব্য যেন আনতে অসমর্থ। কখনো কখনো বাচ্চাকে পরীক্ষা হচ্ছে, এই পিড়িখানা নিয়ে এসো তো, পিড়িখানা তুলতে পারছেন না তিনি, বড্ড ভারী লাগছে তার কাছে। আবার কখনো দাড়ি বাটকারা গুলো বলে এইগুলো নিয়ে এসো তো, পারছেন না, কোঁত পারছেন। এই কৃষ্ণই তো আবার গিরিরাজ গোবর্ধন ধারণ করছেন। তখন কত, 6, 6.5, 7, তার বেশি নয় বয়স। কৃষ্ণের যখন 6.5, 7 বছর বয়স, সেই সময় তিনি গিরিরাজ ধারণ করেছেন। তার পক্ষে অসম্ভব কি? সবটাই সম্ভব। এই ভাব প্রকাশ করে ওইগুলো তিনি তুলতে পারছেন না, এটা দেখাচ্ছেন। এই ভাব প্রকাশ করে ওই দ্রব্যগুলো ধারণ করে অবস্থান করছেন, চুপ করে দাঁড়িয়ে আছেন, তুলতে পারছেন না, আনতে পারছেন না। পুনঃ ভুজদ্বয় উত্তোলন পূর্বক স্বীয় পরাক্রম প্রকাশ করছেন। আবার দেখাচ্ছেন, না আমি পারবো উদয়। আবার একটু চেষ্টা করছেন, পারলেন না। তার কাছে আশ্চর্য কি আছে? সবটাই সম্ভব। কৃষ্ণের বালগোপালের ধ্যানের মধ্যে একটা শ্লোক আছে, সেই শ্লোকের ভিতরে এটা বর্ণনা আছে। পদারবিন্দং, না ওটা না, সজল জলদ নীল নকৃত শ্যামলাঙ্গং করতল ধৃত শৈলং বেণু বাদ্যানুশীলং মধুর মধুর লীলং শ্রীল গোপাল মল্লং ব্রজজন কুল পালং ধীমহি ব্রহ্মমূল। এই শ্লোকের মধ্যে বলছেন, তিনি যখন গিরিরাজ গোবর্ধন ধারণ করছেন তখন ওই 6.5 বছর, 7 বছর এরকম বয়স। সাধারণ মানুষের পক্ষে তো এটা সম্ভব না। 6 বছর, 6.5 বছরের কোন একটা ছেলে সে কি গিরিরাজ গোবর্ধনকে ধারণ করতে পারবে? পারবে না। কিন্তু কৃষ্ণ অনায়াসে তাকে উত্তোলন করেছেন। কিভাবে? আমরা যখন ছাতা নিয়ে চলি, ছাতাটা যখন ফুটাচ্ছি অতি স্বাভাবিক ভাবে, কৃষ্ণ ওই রকম করে গিরিরাজকে তুলেই একবারে হাতে ধারণ করলেন। আবার দেখাচ্ছেন কি বাম হাতে, আবার 20 আঙ্গুলের উপরে। সম্পূর্ণই অসম্ভব অন্য লোকের কাছে, তার পক্ষে সবটাই সম্ভব। ভগবতের উক্ত বাক্যসমূহ অবলম্বন করেই বলছেন, সঘোষ নিজ গোকুলবাসী প্রাণী সমূহকে আনন্দ কুণ্ডে আনন্দর সময়ে গভীর
জলাশয় বিশেষে নিমজ্জন্তম অত্যন্ত নিমগ্ন করছেন। এতে বলা হলো আত্মীয় বর্গের সম্যক প্রতি জন্মাইতেন। ঘোষ শব্দের কীর্তি ও মাহাত্ম্যের উৎকীর্তন অর্থ হয়। ঘোষ শব্দে কীর্তি আর হয় মাহাত্ম্য। সেই মতে শস্য সানাং বা নিজের বা গোপীগণের যাতে কীর্তি প্রভৃতি ঘোষিত হয়, প্রকাশ পায়, সেইভাবে যিনি নিজেই আনন্দ কুণ্ডে নিমজ্জন্তং পরম সুখ বিশেষ অনুভব করতেন। পুনরায় বিশেষণান্তর বলছেন, তদীয়ে শীতজ্ঞেষু, পূর্বোক্ত সেই সব লীলা দ্বারা ভগবানের ঐশ্বর্য জ্ঞানপর উপাসকগণের মধ্যে ভক্তের জিতত্বং, নিজ ভক্তগণের নিকটই যে তিনি সম্পূর্ণ পরাজিত, অর্থাৎ নিজের ভক্তবশ্যতা আখ্যাপয়ন্তম সম্যক প্রকাশ যিনি প্রকাশ করছেন। ভক্তের কাছেই ওটা প্রকাশ, অভক্তের কাছে প্রকাশ নয়। রসিক জন না বুঝিবে মূঢ় কথাটা, ভক্তের কাছে তিনি সবটাই প্রকাশ করে দিচ্ছেন, আর অভক্তের কাছে চেপে যাচ্ছেন, গোপন করছেন। এইটাই তো স্বভাব ভগবানেরও, এটা ভক্তের কাছে, ভক্তেরও এই স্বভাব। তিনি কারো কাছেই জানতে দেন না, ভগবানও জানতে দেন না আমি আমার ভক্তকে ভালোবাসছি, তাতে ক্ষতি আছে। এই জগতে আপনারা সবাই দেখবেন, বিচার করবেন, স্নেহ মায়া মমতার লড়াই জগতে। ভগবানের রাজ্যে ওটা আছে। পার্থিব জগতে যে স্নেহ মমতার লড়াই আছে, অপার্থিব জগতেও ওটা আছে। এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন আমাকে, ভগবান তো সকলকেই সমান ভালোবাসেন, তাহলে আমরা তো সবাইকে সমান ভালোবাসবো। মানে হবে না ও কথাটা। কেন হবে না? মধ্যেও বৈশিষ্ট্য থাকবে, স্পেশালিটি থাকবে। সংসারে দেখতে পাওয়া যায়, মাতা পিতার যদি 3-4টি ছেলে মেয়ে, সকলের প্রতি সমান ভাবটা থাকে না। কোন বিশেষ পুত্র সন্তান কি কন্যা, তার প্রতি একটা বেশি টান থাকে। কেন? তারা নিশ্চয়ই সেবা দ্বারা বা তাদের ব্যবহারের দ্বারা পিতামাতাকে সন্তুষ্ট করেছে, তার প্রতি বিশেষ স্নেহ থাকে। এই সংসারে আছে, ভগবানের ক্ষেত্রেও আছে। ভগবান তার থেকে বাদ যাচ্ছেন না। অর্জুন যখন প্রশ্ন করেছেন, তোমার প্রতি তো সকলের সমান ব্যবহার, কখনো কখনো তো দেখা যাচ্ছে যে আবার বিষম ব্যবহারও তুমি করো। খণ্ডন করবার জন্য, এই মতটা খণ্ডন করবার জন্য ভগবানও যেন উঠে পড়ে লেগেছেন। তিনি বললেন, না হে না, সমহং সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়, আমার সর্বজীবে সমান ব্যবহার, আমার কেউ দেশও নয়, কেউ প্রিয়ও নয়। কথা বলে ফেললেন। ওটা বলে আবার টেনে রেখেছেন খানিকটা, রাস টেনে রেখেছেন। যে ভজন্তি তোমাং ভক্তিয়া মই তে তেষু চাপ্যহম, কিন্তু সর্বজীবে আমার সমব্যবহার হলেও আমার যে ছেলেটা মেয়েটা আমাকে বেশি টানে, আমিও তার প্রতি একটু বিশেষ নজর দিয়ে থাকি, আমার একটু বেশি স্নেহ সেখানে থাকে। এটা এড়িয়ে যাওয়ার কথা নেই, এই বৈশিষ্ট্য আছে। কিন্তু জগতের লোক সব সময় স্নেহ মমতার একটা লড়াই নিয়ে চলে। আমার গার্জিয়ানের, অভিভাবক অভিভাবিকার স্নেহ দৃষ্টি সব থেকে বেশি পেতে চাই। এই জিনিসটা কোন ছেলেটা কোন মেয়েটা না চায়? এই সংসারে প্রত্যেকেই চায়। সাধন ভজন ক্ষেত্র তো ওটা আছে। আমি গুরু বৈষ্ণব বর্গের সব থেকে অধিক স্নেহ দৃষ্টির মধ্যে থাকতে চাই। এটা কোন সাধক সাধিকা না চান? আছে তো ব্যাপারটা। সুতরাং এই লড়াইটা পার্থিব অপার্থিব দুই জগতেই আছে, থাকবে।
পার্থিব অবস্থাতে জড়ীয়, অপার্থিব অবস্থায় এটা জড় নয়, এটা বৈশিষ্ট্যপূর্ণ আছে, থাকবে। কিন্তু এটা এখানে তাই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ জগতে ঐশ্বর্য জ্ঞানপর ভক্তগণকে জানান যে তিনি তার নিজস্ব ভক্তগণের দ্বারাই সম্যক রূপে বশীভূত হয়ে থাকেন। ভক্ত বীজের একটা আছে, সব জায়গায় সবটা প্রকাশ করা চলে না। সাধক সাধিকার ক্ষেত্রে কতগুলো জিনিস আছে। সাধন সম্পত্তি যখন কোন সাধক সাধিকা লাভ করছেন, তিনি ওটা কারো কাছে জাহির করেন না, প্রকাশ করেন না, করতে চান না। বলে কেন? কারণটা কি? প্রকাশ করলে অন্য যদি আবার তার ভাগ বসায়, যদি তার সমালোচনা করে, সেখানে যারা বুদ্ধিমান বুদ্ধিমতী সেই জন্য সেটা সকলের কাছে প্রকাশ করবেন। কোনো ভালো জিনিস একটা কিছু কেউ লাভ করেছেন, সেটা যদি 5 জনকে বলে দেওয়া যায়, তাহলে ওটার আর ক্ষমতা থাকে না। মন্ত্র, গুরু উপদিষ্ট মন্ত্র সম্বন্ধেও শাস্ত্রে লেখা আছে, ওটা সকলের কাছে বলবেন না। বললে ক্ষতি হবে আপনার। কি ক্ষতি হবে? মন্ত্রে ফল হবে না। আপন ভজন কথা না কহিবে যথা তথা, নরোত্তম ঠাকুর বললেন। কেন বললেন? ওর ভিতরে গোপনীয়তা আছে। সকলের কাছে বলে ফেললে মন্ত্রের ফল থাকবে না। এই জন্য এইগুলো ডিসিপ্লিনের মধ্যে পড়ে, এগুলোকে মানতে হয়। বলে ফেললে ফল থাকবে না, ফল পাওয়া যাবে না। ঠিক আর একটা দিক হচ্ছে এর ভিতরে অহংকার আছে, গর্মান অহংকার আছে। যদি আমি কার কাছে প্রকাশ করে দেই, জন্যও বলা নিষেধ। অহংকার যদি আসে, জড় অহংকার যদি আমার আসে, দম্ভ দর্প অভিমান অহংকার এগুলো যদি এসে যায় আমাদের, তাহলে সাধন ক্ষেত্রেতে পরাজয়, ফল লাভ হয় না। সেই জন্য নিষেধ আছে, ওটা বলবে না। টাকা আছে আমার, লাখ লাখ টাকা আছে, আমি যদি সকলের কাছে বলি আমার এত লাখ টাকা আছে, চুরি ডাকাতি হবে, আমার প্রাণ নাশের সম্ভাবনা আছে। বুদ্ধিমান মনুষ্য ওটা সেজন্য বলবেন না। সাধন সম্পত্তি যারা লাভ করেছেন, তারা নিশ্চয়ই তার সাধন সম্পত্তি লুকিয়েই রাখবেন, প্রকাশ করবেন না। মুশকিল আছে। যেসব হরিণের নাভিতে কস্তুরী হয়েছে, জানতে পারে না, বুঝতে পারে না। কিন্তু যখন ওটা ম্যাচিওর করে, তখন সমস্ত বন সৌগন্ধে সৌরভে মোমো করে। বুঝতে পারে একটা লোক, সে লোকটা হচ্ছে ব্যাধ। আমি করে সে দৌড়াতে থাকে, সে চারিদিকে ছুটোছুটি করতে থাকে। সে সময় বুঝতে পারে যে এর নাভিতে কস্তুরী ম্যাচিওর করেছে, তখন তাকে মারে। আবার সে নিজেও মরে, আবার ব্যাধ না মারলো। কিরকম? দৌড়াদৌড়ি করতে থাকে পাগলের মতো, তখন ওই শিং আছে তো তার, ওই শিঙেতে লতা পাতা সব জড়িয়ে গিয়ে পড়ে মারা যায়। নিষেধ। আবার ওটা বলে না কেন? বলা নিষেধ যেমন, আবার বললেও বিপদ। কখনো প্রকাশ করতে নাই, করলে পরে ওর ফলটা চলে যায়, নষ্ট হয়ে যায়। যে জিনিসটা প্রাপ্তি হলো সেটা নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়। ওই জন্যই বলা নিষেধ। বাজারের অনেক মন্ত্র আছে, বই কিনলাম, পড়ে নিলাম, বহু মন্ত্র। যুদ্ধ মন্ত্র আলাদা, এটা বুঝবেন।
সিদ্ধ মন্ত্র মানে পরম্পরাক্রমে যে মন্ত্র আসে, একটা বংশ পরম্পরা, জাগতিক বিচার, আর পরমার্থ ক্ষেত্রেতে গুরু পরম্পরা, সেইভাবে যে আসে তাকে বলে আমনায়। গুরু পরম্পরাক্রমে যেটা আসে, আমনায় শ্রুতয় সাক্ষাৎ ব্রহ্ম বিদ্যেতি বিশ্রুতা গুরু পরম্পরা প্রাপ্ত বিশ্বকর্তুর হি ব্রাহ্মণ। গুরু পরম্পরা প্রাপ্ত যে শিক্ষা, যে বেদবাণী, বেদ সংগীতা বাণী, তাতে শক্তি আছে, শক্তি ইনফিউজড সেই মন্ত্রে। সেই মন্ত্র জপ করলে সাধনায় সিদ্ধি আসে, অন্যথা মন্ত্রের ফল হবে না। বাজারে বহু মন্ত্রের বই আছে, আমি মন্ত্রের বই এনে মুখস্থ করলাম, পড়লাম, ওটা আওড়ালে কোনো ফল মিলবে না। এমন অনেক বই বাজারে আছে, ভক্তির লাইনেরও বই আছে, কর্ম জ্ঞান যোগ তপস্যা সম্বন্ধেও বহু বই আছে, আবার সাঁওতালি বশীকরণ তন্ত্র, কামাখ্যা তন্ত্র, এসবও মন্ত্র আছে। সব পড়ে পড়ে নিজে মুখস্থ করে আওড়ান, হবে না, কোনো ফল পাওয়া যাবে। কিন্তু তার মন্ত্র সিদ্ধি হয়েছে, তার কাছ থেকে সেই মন্ত্র নিয়ে যদি জপ করা যায় তাহলে ফল হবে। সাধারণভাবে যে মন্ত্রগুলো আছে তার আবার দুটো দিক, পজিটিভ নেগেটিভ দুটো সাইড। কেন? পরীক্ষার জন্য গুরু মন্ত্র দিচ্ছেন, সেখানে পজিটিভ দিলেন একটা আর নেগেটিভ মন্ত্র দিয়েছেন তিনটে। ঠিক ঠিক করবে যে মন্ত্রে, সেটা একটা দিয়েছেন, আর নেগেটিভ মন্ত্র তিনটা দিয়েছেন। নেগেটিভ মন্ত্র তাতে কাজ হবে কিন্তু খারাপ হবে। মন্ত্র দেওয়ার পর বলে দিলেন যে এই মন্ত্র তোমায় দিলাম, কারো কাছে প্রকাশ করবে না, ভালোটা খারাপটা দুটোই তোমায় বাতলে দিচ্ছি, তুমি যদি সংযত হও এই খারাপ মন্ত্র কখনো কারো কাছে প্রকাশ করবে না, কারো প্রয়োগ করবে না। যদি করো তাদের ক্ষতি হবে, সুতরাং তোমার যে ভালো মন্ত্র যেটা দিলাম এটাও নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারও আছে, ওটা পরীক্ষা করা হয়। যাকে মন্ত্র দেওয়া হচ্ছে তার ধৈর্য পরীক্ষার জন্য এই নিয়ম আছে। ভালো একটা দেবেন, খারাপ তিনটা দেবেন। যদি তুমি মিসইউজ করো এই মন্ত্র, তাহলে তোমার ভালোটাও শেষ, ভালোটার কোনো ফল হবে না, সবটাই নষ্ট হয়ে যায় এবং তুমি ক্ষতিগ্রস্ত হবে। এ গেল এক কথা। আবার মন্ত্রের শুদ্ধ বিচার, সে আর এক ব্যাপার। তার উদাত্ত অনুদাত্ত যে স্বর আছে, সে স্বর যদি ঠিক না হয় মন্ত্রের ফল উল্টো হয়ে যাবে। তার প্রমাণ দশটা ঋষির ছেলে বিশ্বরূপের যা হয়েছিল তার বেলায়। ইন্দ্র বিশ্বরূপকে খুন করলেন, তাকে যখন গুরুপদে বরণ করেছে তখন তার মা ছিলেন অসুর পক্ষের, পিতা হচ্ছেন ঋষি। তিনি মন্ত্র যখন পড়ছেন দেবতাগণকে দিচ্ছেন 75%, আর মায়ের পক্ষে 25% দিচ্ছেন। ওটা জানতে পারলেন ইন্দ্র। এদের শ্রীবৃদ্ধি হচ্ছে না কেন দেবতাগণের? এরা দিন দিন শুকিয়ে যাচ্ছে, কি ব্যাপার? যজ্ঞের হবি হচ্ছে এদের আহার, কম পড়ছে প্রপোর্শন। ব্যাপার বিশ্বরূপকে হত্যা করলেন, বধ করলেন। এদিকে তর্ষা ঋষি খুব ক্রধান্বিত, আমার ছেলেকে গুরুপদে বরণ করলো এরা দেবতারা, আর এর প্রতি এইরকম দুর্ব্যবহার করলো, ঠিক আছে আমি ইন্দ্রকে মারব। রাগে গড়গড় করছেন তর্ষা ঋষি,
মন্ত্র ঠিক মতো উচ্চারণ হচ্ছে না, যা বলবেন যা বলে যজ্ঞে আহুতি দিচ্ছেন। ইন্দ্র শত্রু বিবর্ধস্য এইটা বলছেন। শত্রু শব্দের পরে যদি জোর পড়ে তাহলে ইন্দ্রের শত্রু ওঠে সেই যজ্ঞাগ্নি থেকে, কিন্তু উচ্চারণ অন্যরকম হয়ে যাচ্ছে। ইন্দ্র শত্রু বিবর্ধস্য, ইন্দ্রের পরে জোর পড়ে যাচ্ছে। সুতরাং ইন্দ্র যার শত্রু হবে সেই যজ্ঞাগ্নি থেকে উঠুক মানে হয়ে যাচ্ছে। সুতরাং বৃত্রাসুরের উৎপত্তি হলো, ফলটা উল্টো হয়ে গেল। ইন্দ্রকে যে মারবে সেই শত্রু এই যজ্ঞাগ্নি থেকে উঠুক, ওর হলো মনের ইচ্ছা, কিন্তু হয়ে যাচ্ছে উল্টো। ওই উদাত্ত অনুদত্ত স্বর গন্ডগোল হয়ে যাচ্ছে। ইন্দ্র শত্রু বিবর্ধস্য এমন হয়ে যাচ্ছে, তাতে ফল হয়ে গেল ইন্দ্র যার শত্রু হবে সেই এই যজ্ঞাগ্নি থেকে, ইন্দ্রের শত্রু এই যজ্ঞাগ্নি থেকে উঠুক, এই মানে হয়ে গেল, বৃত্রাসুরের উৎপত্তি হল। এরকম বিচার তো আছে, আবার মন্ত্র বললেই তো হবে না, গন্ডগোল আছে। ভাগবত দেখাচ্ছেন ওখানে ওই উপাখ্যানে, মন্ত্রহীন স্বরত বর্ণত বা মিথ্যা প্রযুক্ত ন তমর্থমাহ। আমি মন্ত্র উচ্চারণ করব, কিন্তু স্বরের যদি গন্ডগোল হয় তাহলে তার অর্থ ঠিক দেবে না, ফলটা ঠিক দেবে না সেই মন্ত্র উচ্চারণে। উদাহরণ, যথেন্দ্র শত্রু স্বরত অপরাধাৎ সবাগ বজ্র যজমান হিনস্তি। যেমন ইন্দ্রশত্রু এই লাইন উল্টো ফল দিয়ে দিল, স্বরত অপরাধাৎ, স্বরের গন্ডগোলের জন্য। সবাগ বজ্র, সেই বাঘ বজ্ররূপে ক্রিয়া করলো, উল্টোই হয়ে গেল ফল, যজমানকেই মারল। এই গন্ডগোল আছে। এখন কথা হচ্ছে, মশাই আমি লেখাপড়া জানি না, আমি লেখাপড়া জানি না, সংস্কৃত জানি না, তাহলে আমি কি করে মন্ত্র উচ্চারণ করব? প্রশ্ন। সেখানে কি করা হবে? সেখানে বিচার রয়েছে, যদি আমার শরণাগতি থাকে, আত্মসমর্পণ থাকে, সাবমিশন থাকে, তাহলে ভগবান ওই দোষটা নেবেন না। বলে কেমন? বাচ্চা ছেলে, তার যে আধো আধো স্বর, আধো আধো বলি, এটা নিশ্চয়ই মা পিতামাতা মেনে নেন, বরং ভালোবাসেন। বাচ্চা ছেলেটা আধো আধো স্বরে কি বলছে, অর্ধস্ফুট স্বরে কি বলছে, সে মাতা পিতা গার্জিয়ান তারা ওটা বুঝতে পারেন, অন্য আর 5 জন পাশে যারা আছে বুঝতে পারে না। এ ঘটনা আছে, কিন্তু গার্জিয়ানরা বুঝতে পারেন বাচ্চাটা কি বলছে, কি চাইছে। ঠিক তদ্রূপ যে ভগবান সর্বভূতান্তর্যামী, নিখিল বিশ্বান্তর্যামী যে ভগবান, অনন্ত বিশ্বে তার অনন্ত জীবাত্মা সবই তার পুত্র কন্যা, সব সন্তান, তারা কে কি বলতে চাইছে তিনি বুঝে বসে আছেন, বুঝছেন, জানছেন। কোন ছেলেটা কাঁদছে, কেন কাঁদছে ভগবান বুঝতে পারছেন। কোন ছেলেটা চালাকি করে কাঁদছে আর কোন ছেলেটা ঠিক ঠিক অন্তর দিয়ে কাঁদছে, এটা তিনি বুঝতেন, সমস্ত এ কথাটা রয়েছে। তো সেখানে বলছেন, মূর্খ বদতি বিষ্ণায়, সংস্কৃতে পড়েনি তো সে, বিষ্ণায় নমঃ বলে ফেলল। বিষ্ণায় তো হবে না, হবে তো বিষ্ণবে নমঃ। এখন কথা হচ্ছে ভগবান কোনটা নেবেন। একজন খুব সংস্কৃত জানেন, ভালো করে বিভক্তি বিভক্তি সব এটা ঠিক করে তিনি বললেন মন্ত্রটা, ওম বিষ্ণবে নমঃ বললেন তিনি, কিন্তু তার ভক্তি নাই, শ্রদ্ধা ভক্তি নাই ঠিক, কিন্তু সংস্কৃত উচ্চারণটা পারে খুব জোরদার। ভগবান তার দেওয়া ফুল তুলসীটা নেবেন না যে বলে ফেলেছে বিষ্ণায় বিষ্ণায় নমঃ, কিন্তু তার শ্রদ্ধা ভক্তি আছে অটুট, সংস্কৃত পড়েনি, ভগবান কাঠটা নেবেন? তুলনামূলক বিচার স্থলে বলছেন, ওই যার সংস্কৃত ভুল হয়ে যাচ্ছে কিন্তু শ্রদ্ধা ভক্তি আছে, ভগবানের নির্ভরতা আছে, কান্নাকাটি ঠিক আছে, ভগবান তারটাই নেবেন। ও সংস্কৃত ভুল হলেও তারটা নেবেন। আর যিনি সংস্কৃত ঠিক করে বললেন
কিন্তু শ্রদ্ধা ভক্তি নাই, একটা নেবেন না ভগবান। সেই প্রমাণিত এটা। মূর্খ বদতি বিষ্ণায়, ধীর বদতি বিষ্ণবে, উভয়স্তু সমঙ্গপুণ্যম ভাবগ্রাহী জনার্দন। তাহলে জনার্দন ভাবগ্রাহী, তিনি বাচ্চা ছেলের মনটা বোঝেন, মেয়েটা কি বলছে তিনি বুঝতে পারছেন, ও কাঁদছে কেন, ঠিক সেই অনুসারে ব্যবস্থা নেন তিনি। এটাও তো রয়েছে। নিজস্ব ভক্তগণের দ্বারাই সম্যক রূপে তিনি বশীভূত, অভক্তের দ্বারা বশীভূত নন। এই কথাটাই বুঝাতে চাচ্ছেন। ভক্তৈর জিতত্তম, ভক্তের দ্বারা বশীভূত। টিকাকার ভাগবতের এই বাক্যের অর্থ করছেন তদেবিদাং, ভগবত ঐশ্বর্য জ্ঞান পর ভক্তগণকে দেখাচ্ছেন। অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গৌরব মিশ্রিত ঐশ্বর্য মার্গের সেবকগণ এবং জ্ঞানী ও জ্ঞানমিশ্র ভক্তগণ অপেক্ষা মাধুর্য রসাশ্রিত উন্নত উজ্জ্বল রসের সেবকগণের নিকটই সর্বতভাবে বশীভূত পরাজিত হয়ে থাকেন। একটু পার্সিয়ালিটি এসে গেল না? এই পার্সিয়ালিটি থাকবেই ভগবানের, উপায় নাই। আমি তো পাণ্ডব সখা, কৌরব কি পর, জিনিসটার বিচার তো করেছেন মহাভারতে, গীতার মধ্যে বিচারটা দেখানো তো হয়েছে। অর্জুন, আমাকে সবাই তো পাণ্ডব সখা বলে, কখনো শুনলাম না তো কেউ আমাকে কৌরব সখা বলছে। পাণ্ডব সখা বলছে কেন আমাকে? কিন্তু আমি তো জানি অর্জুন, আমাকে পাণ্ডব সখা বললেও কৌরবরা তো আমার পর নয়, তারা তো আমার নিজেরই লোক। তা আমি করবো বলো? আমি সব জেনে শুনেও আমার নিরপেক্ষতা রক্ষা করি। অদ্ভুত ব্যাপার, তুমি সব বুঝে সুঝে আবার নিরপেক্ষতা রক্ষা করো বলে। হ্যাঁ, আমার নিরপেক্ষতা মানে কি জানো? আমি কি ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলে মানি, এইটাই হলো নিরপেক্ষতা। নিরপেক্ষতার অর্থ হলো এই, নিরপেক্ষতা মানে আমি সাথেও নাই পাচেও নাই, ন দেবায় ন ধর্মায়, তার অর্থ নিরপেক্ষতা নয়। আমি ন ঘাটকা ন পরকা, এমন নয়। আমি সত্যাশ্রয়ী, সত্যকে আমি মানি। ভগবানের এক নাম ত্রিকাল সত্য নয়? ওই যে স্তব করলেন, দেবকীর গর্ভস্তুতি করছেন যখন, সব দেবতারা এসেছেন, ব্রহ্মা শিবাদি দেবতা সব এসেছেন, ইন্দ্রচন্দ্র বায়ু বরুণ সব এসেছেন, সেখানে স্তব করছেন তো, সত্যব্রতম সত্য পরং ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যম ঋত সত্য নেত্রম সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্না। সব স্তব করলেন যার সত্য শব্দ দিয়ে, সবগুলোই বিশেষণগুলো সব সত্য। সত্যাত্মক তুমি, তোমাকে আমি স্তব করি। তাহলে ভগবান সত্যের পক্ষে, মিথ্যার পক্ষে নন। মিথ্যার পক্ষে তিনি ভার্ডিক্ট দেবেন না, জাজমেন্ট দেবেন না, সত্যের পক্ষেই জাজমেন্ট দেবেন। এই সত্য আর মিথ্যার ব্যাখ্যা সুন্দর আছে শাস্ত্রে, আমাদের মহাভারতের মধ্যেই বুঝানো আছে। সত্য মিথ্যা কাকে বলবো আমি? দেখুন মশাই, আমি কখনো মিথ্যা কথা বলি না। একজন বলছেন, ও বাবা ভয়ানক, আপনি তো বাহাদুর ব্যক্তি, আপনি সত্য ছাড়া মিথ্যা বলেন না। না, আমি কখনো বলি না। আপনি ওটা রক্ষা করতে পারেন সব সময়? বলে হ্যাঁ, চেষ্টা তো করি। চেষ্টা করলে হবে না, ওটা বিচার নয়। সত্য মিথ্যার যা ব্যাপার শাস্ত্রে লেখা আছে, এইটা এটা সত্য আর এইটা এটা মিথ্যা। আপনার তো সব জানা নেই, আর আপনি কি করে সত্য নিয়ে চলবেন? শাস্ত্রীয় সত্য যেটা, সেটা আমরা সবাই মানবার জন্য প্রস্তুত হব। শাস্ত্রীয় মিথ্যা যেটা, সেটা আমরা সবাই ত্যাগ করবার জন্য প্রস্তুত থাকব। এইটাই তো কথা। এখন শাস্ত্রীয় সত্য মিথ্যা তো আমাদের জানা নেই। আবার কৃষ্ণ এক জায়গায় ব্যাখ্যা দিচ্ছেন, সত্যটা মিথ্যা হয়ে যায় কোন স্থলে, আবার মিথ্যাটাও সত্য হয়ে যায় কোন স্থলে।
স্থান কাল পাত্র ভেদে। বলে বাবা, এই তো আবার মুশকিলের কথা। সত্য মিথ্যা মোটামুটি বুঝে নিয়ে চললাম, সে এটা একটা ভালো কথা। আবার সত্যটাও কোথাও মিথ্যা হয়ে যায়, আবার মিথ্যাটাও কোথাও সত্য হয়ে যায়। বলে হ্যাঁ, হয়তো এই বিচারও তো আছে। উদাহরণ, যাকে গীতা উপদেশ করছেন, যাকে কেন্দ্র করে, সেই সখা অর্জুন, তিনি ভগবানের আজ্ঞা পালন করে শেষ পর্যন্ত তিনি ভগবানের ভক্তি লাভ করছেন। ভগবান তো ভক্তি লাভ করে আছেনই তিনি, তথাপি দৃশ্যত তিনি প্লেস করছেন জগতের কাছে যে হ্যাঁ, আমি ভগবানের আজ্ঞা আদেশ সর্বতভাবে পালন করবারই প্রতিজ্ঞা নিলাম, তাই নয় কি? যার জন্য সকলের শেষ শ্লোক, চরম শ্লোক প্রায়, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপিভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান এই যে তাকে আশ্বাস দিলেন, মেনে নিলেন, মেনে নিয়েছেন অর্জুন। এতক্ষণ ধরে তোমাকে যত ধর্মাধর্মের কথা যত বলেছি, তোমার মাথায় কিচ্ছু ঢোকেনি। মাথায় ওর ঠিকই ঢুকেছে, কিন্তু যদি মাথায় ঢুকে ফেলেন একবার, আর যদি বলে ফেলেন একবার যদি কৃষ্ণকে, আমি বুঝে গেছি, ভগবান আর বলবেন না কিচ্ছু, চুপ করে যাবেন। সেই জন্য আমি বুঝতে পারছি না, ওটা কন্টিনিউ চলুক, চলতে থাকুক, আলোচনা আমাদের চলতে থাকুক, ওটা যেন বন্ধ না হয়। সেই জন্য তিনি বুঝতে পারছেন না বলছেন। সব তত্ত্বদর্শী ভগবানের যিনি সখা ভাব লাভ করেছেন, তিনি কি আবার, তার কি তত্ত্বজ্ঞানের অভাব আছে? তিনি কি অতাত্ত্বিক ব্যক্তি নয়? সবই বুঝছেন, জানেন। বাধ্য লাগি পুছেই সাধুর স্বভাব। তিনি জানলে পরেও আবার জিজ্ঞাসা করেন ওই জিনিসকে ক্লিয়ার করবার জন্য। আরো 10 জন শুনুক, বুঝুক, তার জানা আছে। সেই জন্য সাধুগণ জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন। সবার প্রশ্ন তো একরকমের নয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদিক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা, এই তিনটা হলো জানবার, বুঝবার, শিখবার অধিকার। অর্থাৎ ছাত্র ছাত্রীর অধিকার, শিষ্য শিষ্যার অধিকার, অন্তেবাসীর অধিকার উপাধ্যায়ের কাছে। তিনটে মাধ্যম, এই তিনটে মাধ্যম নিয়ে আমরা অগ্রসর হতে পারি, জানবো, শিখবো, বুঝবো, এই ভাব। প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা। প্রণিপাত, আমি কিছু জানি না, বুঝি না, আমায় দয়া করে বলুন, এই ভাবটি থাকা দরকার। দ্বিতীয়, প্রশ্ন, আমি কিছু কথা শুনেছি, কিছু কথা শুনে আমার সন্দেহ হচ্ছে, এটা কি ওটা কি, সে বিষয়ে আবার প্রশ্ন। যে জিনিসটাকে ঠিক বুদ্ধি পরীক্ষার জন্য প্রশ্ন নয়, গুরুগিরি পরীক্ষার জন্য, গুরু সব জানেন কিনা একবার পরীক্ষা করে দেখি, সেরকম বুদ্ধি নয়। তবে কি অনেস্ট ইনকোয়ারি আফটার ট্রুথ। বাস্তব সত্য আমি শিখবো, জানবো, সেই জন্য আমার প্রশ্ন। আমি গুরু বৈষ্ণবের বুদ্ধি পরীক্ষার জন্য প্রশ্ন করব না। যদি এইরকম প্রশ্ন হয়, তাহলে সে প্রশ্নের উত্তর আসবে না, কোনো রেসপন্স আসবে না, এটা নিয়ম আছে। আর তৃতীয় অধিকার কি? সেবায়া, সেবাবৃত্তি দ্বারা, সার্ভিং টেম্পারামেন্ট, এটা থাকতে হবে। এই তিনটে যখন আমার থাকবে, তখন আমি কিছু জিজ্ঞাসা করতে পারি, জানবার, বুঝবার সুযোগ লাভ করতে পারি, আদারওয়াইজ নট। সে কথা বুঝানো আছে। কৃষ্ণ বলছেন, দেখো তুমি তো সব জানো না, যদি জানো না তাহলে আমার কথা শোনো। দাদা আমি বুদ্ধি যোগং তং জেনমাম উপজান্তিতে, ওই বিচারে এসে যাবে। তুমি যখন জানো না, তখন আমার কাছে শোনো, আমার কথায় নির্ভর করো, আমার কথায় বিশ্বাস করো। শুধু আমার কথায় বিশ্বাস করতে তোমায় বলছি না, আমার একান্ত ভক্তর কথাও বিশ্বাস করো, সেখানেও তুমি সাবমিশন দাও, তাহলে জানতে পারবে, বুঝতে পারবে। একথা তো বলছেন, তিনি শুধু নিজেকেই বলেননি, তার ভক্তকে নিয়েও বিচার করেছেন। আমার একান্ত ভক্তের শরণাগত হও, তাহলে তুমি জানতে পারবে, বুঝতে পারবে, তত্ত্ব দর্শন অসুবিধা হবে না। এখানে বলছেন, দেখো কোনটা সত্য কোনটা মিথ্যা তো জানা নেই আমাদের। শাস্ত্রীয় সত্য যেটা, সেইটাই সত্য।
শাস্ত্রীয় মিথ্যা যেটা সেইটাই মিথ্যা। আর সত্যটাকে গ্রহণ করব আমরা সবসময়, মিথ্যাটাকে সবসময় ছাড়বার চেষ্টা করব। এখন সত্য কখন মিথ্যা হচ্ছে, আবার মিথ্যা কখন সত্য হচ্ছে? সাবমিশন দিয়ে বাস্তব সত্য অনুভব করলেন, উপলব্ধি করলেন, জানলেন অর্জুন। সখা অর্জুন জানতে পারলেন, সবটা মেনে নিয়েছেন শেষকালে। তাকেও হাত জোড় করতে হয়েছে। সখা ভাব কেটে গেছে। সখা ভাব মানে তুমি আমি সম, এমন একটা ভাব, কিন্তু সে ভাব নাই। গীতার উপদেশ আরম্ভ হয়েছে ওই হাত জোড় করবার পর। অর্জুন যখন হাত জোড় করেছেন তখন থেকে উপদেশ আরম্ভ হয়েছে, তার আগে উপদেশ আরম্ভ হয়। অর্থাৎ সাবমিশনটা দরকার হয়েছে, এবং ফুল সাবমিশন। অল্প স্বল্প নয়, অল্প স্বল্পতে সন্তুষ্ট নন ভগবান। পুরো সাবমিশন, পূর্ণ শরণাগতি দেখেছেন, তবে বলতে আরম্ভ করেছেন শিষ্যস্তেয়ম, আমি তোমার শিষ্যত্ব স্বীকার করলাম ঠাকুর। আমি বুঝতে পারছি না ভালো মন্দ, আমার এসব আত্মীয় স্বজন সব সব রয়েছে, তুমি এদের মারতে বলছো, এই কি উপদেশ তোমার? বুঝতে পারি না, আমার মাথায় ঢুকছে না। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ় চেতা। ধর্মাধর্ম বিচার আমি হারিয়ে ফেলেছি। যশ্রেয় সন্নিশ্চিতম ব্রয়ী তন্মে। যশ্রেয়, শ্রেয় শব্দের ব্যাখ্যা দিয়েছেন কি? আত্মকল্যাণ সূচক উপদেশ, তার নাম শ্রেয়। আর প্রেয় মানে জাগতিক, জাগতিক ভালো মন্দের বিচার। শ্রেয় বলছেন, যা শ্রেয় নিশ্চিতং ব্রহী তন্মে। আমার আত্মকল্যাণ সূচক যে ব্যাপার, সেটা তুমি নিশ্চিত করে বলো, কিসে আমার আত্মকল্যাণ হবে? আমি তো সব হারিয়ে ফেলেছি বিচার। শিষ্যস্তেহম, আমি তোমার শিষ্যত্ব স্বীকার করলাম। মনে মনে হাসছেন কৃষ্ণ। ও, মুখে বললেই হবে শিষ্যত্ব স্বীকার করলাম? তুমি অন্তর থেকে বলছো? না না, তুমি অন্তর থেকে বলছো, আমি কি করে বুঝছি? অন্তর থেকে বলছো না তুমি। তারপরে আবার প্রমাণ দিচ্ছেন। সাধিমাং, শিষ্যের অধিকার কি? শাসন গ্রহণ করা। গুরুর আজ্ঞা ঝবিচারণীয়া, আজ্ঞা গুরু নাম ঝবিচারণীয়া, এটা শিষ্যের অধিকার। তা বলছেন সাধিমাং, আমায় শাসন করো। বলে মুখে তো বলছো তুমি শাসন করো, শাসন মানছো কোথায় তুমি? আমি যখন বললাম যে আত্মীয় স্বজন বলে তুমি যাদের ভাবছো ওরা আত্মীয় স্বজন নয়, ওরা স্বজনাক্যদর্শু, এরা আততায়ী, আমার কথায় বিশ্বাস কই, তোমার প্রত্যয় কই? সেজন্য তো আমার আজ্ঞা পালন করতে পারছো না তুমি। বিসৃজ্য শাসনং চাপং শোক সঙ্গে বিঘ্ন মানস। কান্নাকাটি শুরু করেছো তুমি এখন। শিষ্যস্তেহম সাধিমাং, এই যে বলছো তুমি আমাকে শাসন করো, হ্যাঁ, তোমার শাসন মেনে নেওয়াই আমার ধর্ম, মানছো কোথায়? তুমি আমার কথা মানছো না তো। শেষকালে বললেন ত্বাং প্রপন্নম, তোমায় প্রপত্তি স্বীকার করি তোমায়। আর কোনো কথা থাকলো না, এখন থেকে উপদেশ আরম্ভ হলো। তখন থেকে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন। সূক্ষ্মভাবে ওটা হয়নি সম্ভব, হাত জোড় করতে হয়েছে, তখন এসেছে উপদেশ। সেই উপদেশ পর চলেছে। কর্মজ্ঞান, যোগ, তপস্যার কথা সব এসেছে, হলো না কিছু। বিশ্বরূপ দর্শন করালেন, মানে দেখিয়ে দিলেন, অর্জুন তুমি কি করবে? হে, তুমি খুব বাহাদুর না, তুমি সব কারণেওয়ালা বোকা তুমি, তোমার দ্বারা কিছু সম্ভব হচ্ছে না। ময়ৈব নিয়তা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। যেটা হবে এই যুদ্ধক্ষেত্রে দেখে রাখো, ফিল্ম আমি আগে ভাগে ফিল্ম দেখিয়ে রাখছি, দেখো কি হবে। নিমিত্তং ভব সব্যসাচিন, এই সব্যসাচী অর্জুন তুমি নিমিত্ত মাত্র হও। মাথায় ঢুকলো না। তারপরে গুহ্য বাক্য, গুহ্যতর বাক্য, সর্বগুহ্যতম ভূয় শৃণুমে পরমং বচম। গুহ্যতম বাক্য বলছি, মাথায় ঢুকলো না। তখন কৃষ্ণ বলছেন সব ছড়ো, এই যাবৎ যা বলেছি পণ্ডশ্রম হয়ে গেছে আমার, এখন আমার শেষ কথা, লাস্ট ভার্ডিক্ট, লাস্ট ফাইনাল ওয়ার্ড শোনো। সারা জীবন ভর একটা ছেলে
সে মা বাপের কথা শোনে না। পিতা যখন অন্তিম শয্যায় শায়িত, সে সময় ছেলেকে ডেকেছেন, ওরে হতভাগা আয়। তা হতভাগা গিয়ে বসেছে পিতার কাছে, মুমূর্ষু পিতার কাছে। তখন বলছেন, দেখ তুই তো সারা জীবন তো আমার কোনো কথা শুনলি না, এখন তো আমি চলে যাব, তো এই সম্পত্তির অধিকার তোকেই দিয়ে যাচ্ছি, তুই সব সম্পত্তির মালিক, আর গন্ডগোল করিস না, ধীর স্থির শান্তশিষ্ট ভাবে চল, দেশের 10-এর মধ্যে তুই একজন প্রধান ব্যক্তি হবি। ওটা আমি দেখে যেতে পারলাম না, তবে তুই এরকম থাকিস। বলে যাচ্ছেন শেষ কথাগুলো, কিন্তু আমার এই এই ইচ্ছা, তুই লিখে রাখ, এগুলো পালন করবি। এই এই ইচ্ছা আমার মনের কথা, তুই এগুলো করবি। একবার বলছে, বাবা আমি বেঁচে থাকতে তো, তুমি বেঁচে থাকতে আমি তো কোনো রকম ধরনের তোমাদের কোনো সেবা শুশ্রূষা করতে পারিনি, আদর যত্ন করতে পারিনি। মারা যাওয়ার পর তখন আমি ভেবেছি তোমাদের স্বর্ণ প্রতিমা গড়িয়ে তোমাদের পুজো করব, বলে দিল ছেলেটা। তখন পিতা বলছেন, মাও বসে আছেন পাশে, বেঁচে থাকতে করলি না, আর মরে গিয়ে আবার আমাদের স্বর্ণ প্রতিমা গড়িয়ে পুজো করবি, কি করে বিশ্বাস করতে পারি? বিশ্বাসযোগ্য নয় কথা। তথাপি পিতা বলছেন, ওটা আমাদের দরকার নেই, আমার শেষ ইচ্ছা এইটা, এইটা এটা করবি, তাহলে ভালো হবে। লাস্ট ভার্ডিক্ট। আগে হয়তো তিনি পুত্রকে হয়তো আইন করে হয়তো তাকে করেছেন, সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, কিন্তু মরে যাওয়ার সময় তখন তাকে ডেকে উকিল অ্যাডভোকেট এনে, রেজিস্ট্রারকে এনে সেখানে লিখছেন, লেখাপড়া করছেন, আবার আবার ক্ষমতা অধিকার দিয়ে দিচ্ছেন তাকে, ত্যায্যপুত্রকে। কথাটা কিরকম? ওই শেষটাই বহাল হবে। আগে যা দলিল করেছেন সব দলিল ক্যান্সেল, শেষের দিকে দলিল চালু। পূর্ব পরয়োর পরবিধি বলবান, এই আইন অনুসারে শেষ লাস্ট ভার্ডিক্ট ওটা কার্যকরী হয়, আইনেতে আছে এটা। অর্জুনকেও বললেন, এতক্ষণ তোমাকে যত উপদেশ করেছি সবগুলো বাদ দাও, দরকার নেই, তুমি বুঝলে না কিছু, আমার শেষ কথাটুকু শোনো। মাম একং শরণং ব্রজ, একমাত্র আমারই শরণাপন্ন হয়, একমাত্র আমারই শরণ গ্রহণ করো। তার ভিতরে আবার সন্দেহ আসতে পারে, সেজন্য ওটাও আবার চেপে দিচ্ছেন কৃষ্ণ। অহং তোমাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমার এই আজ্ঞা পালন করতে গিয়ে তোমার ভিতরে যদি এমন চিন্তা হয় যে কি জানি আবার আমি পাপপঙ্কে নিমজ্জিত হব কিনা, সেই ভয় যদি আসে তোমার, অহং তোমাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সমস্ত রকম দোষ ত্রুটি থেকে মুক্তি দেব, রক্ষা করব। মা সূচ, মানে তুমি চিন্তা ভাবনা করো না, তুমি শোকগ্রস্ত হইও না, তুমি তো ক্ষত্রিয়, ক্ষাত্র ধর্ম তো ছেড়ে দিয়েছো, এখন এখন তো এসে গেছো তো শূদ্র ধর্মে। শূদ্র ধর্ম কাকে বলি? শোচনাতীতি শূদ্র, প্রাকৃত শোক মোহেরে বশীভূত যারা, তারা হলেন শূদ্র। ব্যাখ্যা হচ্ছে এই শাস্ত্রীয় ব্যাখ্যা। ব্রাহ্মণকে যারা ভগবানের উপাসনা করেন তারা হলেন ব্রাহ্মণ। ভগবানের উপাসনা যারা করেন না, প্রাকৃত শোক মোহেরে বশীভূত যারা, তারা হলেন শূদ্র। এই তো শাস্ত্রের ব্যাখ্যা। তাহলে তুমি যদি তাই হও, তাহলে তুমি শোকগ্রস্ত হচ্ছে কেন? আমার আজ্ঞা পালন করতে গিয়ে তোমার অর্থ দুশ্চিন্তা দুর্ভাবনা কেন? শেষ করে আবার হাত জোড় করেছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদন মায়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। প্রতিজ্ঞা করলেন, তুমি যা বলছো আমি এটা পালন করব। আমি বুঝতে পেরেছি, আমি যা আগে তোমার সঙ্গে তর্কাতর্কি করছিলাম, না বুঝেই করছিলাম, আমার সব মোহ বিগত হয়েছে, আমি স্মৃতি শক্তি ফিরে পেয়েছি। অবিস্মৃতি কৃষ্ণ
পদারবিন্দয়। আছে না কথাটা? ভগবানকে সবসময় স্মৃতিপথে রাখবো, এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে। আর সেই স্মৃতি যদি আমার চলে যায়, সব গেল। ভয়ং দ্বিতীয়াভিনিবেশতঃ ঈশাদ অপেতস্য বিপর্যয় অস্মৃতি। ভগবানকে ভুলে যাওয়াটাই হলো আমাদের সব থেকে বিপদ। এর থেকে আর বিপদ আর কিছু নাই এ সংসারে। ভগবত নাম, ভগবান নাম, ভগবত স্মৃতি আমাদের সব শেষ করে দেয়। ভগবানকে ভুলে যাওয়া এটা যেন না, এটা আমাদের পক্ষে চরম দুর্ভাগ্য। ভগবত বিস্মৃতি, এই দোষেই আমরা বদ্ধজীব হয়ে এখানে সংসারে কষ্ট পাচ্ছি। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ত্রিতাপ জ্বালায় জর্জরিত হচ্ছি। পাপ পুণ্য স্বর্গ নরক এই করে যাচ্ছি, কিন্তু ভগবত সেবা সাক্ষাৎ সেবা লাভের সুযোগ হচ্ছে না। এইটাই হলো আমাদের পক্ষে দুর্ভাগ্য। সেই কথাই শাস্ত্র বলছেন। কৃষ্ণ বললেন, দেখো সত্য মিথ্যা হয়, আবার মিথ্যাও সত্য হয়। অর্জুন ভগবদাজ্ঞা পালন করে তিনি সখা ভাব ঠিক রক্ষা করলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে কৃষ্ণ একটা কথা বললেন, দরকার ছিল সে সময়, কেন ভগবানের ইচ্ছা, ভগবদ ইচ্ছা। তিনি বললেন, তুমি বলো অশ্বত্থমা হত। তিনি ভাবলেন, তাই তো, আমি তো যুধিষ্ঠির ধর্মরাজ, আমি মিথ্যা কথা কি করে বলি? তিনি ওটা বলতে চাচ্ছেন না। তারপরে অশ্বত্থ নামে একটা হাতি মারা গেছে, হস্তি একটা। তখন তিনি বললেন, অশ্বত্থমা হত। শেষকালে নেজুড়ে একটু জুড়ে দিলেন, ইতি গজ। ও যুধিষ্ঠির, খানিকটা খুব জোরে হলো আর খানিকটা আস্তে আস্তে হলো কেন? সবটা একই সুরে বললে না কেন? ভগবান বিশ্বন্তর্যামী ধরে ফেলেছেন, তিনি ও চালাকি করলো ওখানে। আগে বলেনি, যখন অশ্বত্থ নামে হাতিটা যখন যুদ্ধে মারা গেছে, সেই সময় চিৎকার করে উঠেছে, অশ্বত্থমা হত। আর গজ খারাপ হলো, ধরে ফেলেছেন ভগবান। তাহলে আমার কথাটা তুমি রাখলে না, তোমার নিজের বাহাদুরিটা রাখলে। যাও, এর পানিশমেন্ট হলে যাও নরক দর্শন। যাও, ধর্মরাজ যুধিষ্ঠিরের আবার নরক দর্শন। আইনের একটু ইদিক উদিক হলে রেহাই নাই, তার নরক দর্শন মানে ওটা পানিশমেন্ট, ভগবদ আজ্ঞা লঙ্ঘন করবার জন্য। তা এক জায়গায় সত্য কথা আমি বলতে গেলে, আমার সত্য যেটা, সেই সত্য বলতে গেছি, আমার নরক দর্শন। ভগবান যেখানে বলছেন এটা বলো, আমার মনে হচ্ছে ওটা মিথ্যা কথা, সেটা আমি বলতে চাচ্ছি না। মুশকিল হয়ে গেল, তাহলে ভগবদ আজ্ঞা লঙ্ঘন হয়ে গেল। এসবগুলো তো শাস্ত্রে বিচার রয়েছে। সত্য মিথ্যা কখন হচ্ছে, মিথ্যা কখন সত্য হচ্ছে, ভগবানেরই ভার্ডিক্ট। তাহলে শুনুন এবার, সে তিনি বলছেন, মহাভারতের মধ্যেই আছে শ্লোকটা। তিনি বলছেন, ধর্মাধর্ম যা বিচার, সেগুলো তো শাস্ত্রে আমারই দেওয়া, তোমরা নিজেরা কিছু তৈরি করো না, আমার দেওয়া ভার্ডিক্ট মেনে নেবে, তাহলে তোমাদের কল্যাণ। অধর্মম ধর্মম উচ্যতে, সে কি? সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীতে বিপর্যয়। এই অবস্থা আছে, অধর্মটাও ধর্মে পরিণত হচ্ছে, ধর্ম কখনো অধর্ম হয়ে যাচ্ছে। সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীতে বিপর্যয়। ঋষিকেশ ভগবান যদি সন্তুষ্ট হন, তাহলে অন্যায়টাও ন্যায় হয়ে যাবে, আর ন্যায়টাও অন্যায় হয়ে যাবে। সেই উদাহরণ দিয়েছেন এখানে। মনাদৃত্য ধর্মপি পাপং সৎমত প্রভাবত, কৃষ্ণ বললেন, মহাভারতে আছে। আমার কথা শুনে যে আমার আজ্ঞা পালন করবে, তার ধর্ম হবে।
আর আমাকে অনাদর করে যে ধর্মের বাহাদুরি করবে, পাপং মত প্রভাবত, সেটা অন্যায় হয়ে যাবে। এই কথাও তো বলা আছে। তাহলে আমি ধর্ম মিথ্যা সত্য মিথ্যা কোনটাকে বলবো? ভগবান যে বিধান দিয়েছেন সেইটাই সত্য। ভগবান যেখানে বলছেন এইটা এইটা করো তো তোমাদের কল্যাণ হবে, এটা হলো ধর্ম, এটা হলো সত্য। আর ভগবান যেখানে বলছেন এটা এটা করো না, এটা অন্যায়, এটা করবে না, সেটাই মিথ্যা, সেটাই বাদ দিতে হবে, আমার ইচ্ছা অনুসারে হবে না। ঠিক এই কথাটাই শিক্ষা দিয়েছেন। কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গৌরব মিশ্রিত ঐশ্বর্য মার্গের সেবকগণকে জ্ঞানী ও জ্ঞানী মিশ্র ভক্তগণ অপেক্ষা মাধুর্য রাশ্রিত উন্নত উজ্জ্বল রাশের সেবকগণের নিকটই সর্বতভাবে পরাজিত ও বশীভূত হন। অন্য প্রকার অর্থ, ভগবানের প্রিয় শ্রেষ্ঠ ভক্তগণের প্রভাব যারা জানেন তাদের নিকটেই মাত্র ভগবান ভক্ত বৈশ্যতা জ্ঞাপন করেন। শুনছেন কি ব্যাপার? যাদের মধ্যে ভুল বোঝাবুঝি নাই, যারা কখনো ভগবানকে ভুল বুঝবেন না, এই জাতীয় উন্নত রসাশ্রিত যে ভক্ত, যারা কখনো ভগবানকে ভুল বুঝতে পারেন না, এমন ধরনের লোকের কাছে ভগবান ভক্তবশ্যতা প্রকাশ করেন, সকলের কাছে নয়। তাহলে গোপনীয়তা আছে। তত্ত্বদর্শন শিক্ষা গ্রহণের ব্যাপারে তো প্রদান সম্বন্ধেও এই গোপনীয়তা আছে। সকলকে সবটা দেওয়া হবে না। নিজের ভক্তবশ্যতাটি জ্ঞাপন করেন নিজ প্রিয় শ্রেষ্ঠ ভক্তের কাছে, অন্য কারো নিকট প্রবেশ প্রকাশ করেন না। কারণ যারা বৈষ্ণবের মাহাত্ম্য সবিশেষ অবগত নহেন, কেবল জ্ঞানেরই চর্চা করেন, তাদের নিকট ভক্তির মহিমা, বিশেষত ভক্তি মাহাত্ম্যের পরম গোপনীয়ত্ব নিবন্ধন, তাহা প্রকাশনের অযোগ্য। সুতরাং কর্মী জ্ঞানী যোগী তপস্বী এরা ভক্তি থেকে বঞ্চিত, ওদের উপদেশ করা যাবে না। ভয়ানক কথা তো। এবার কি এই বিচার গীতার মধ্যে বলেছেন কৃষ্ণ অর্জুনকে, ন বুদ্ধিভেদং জনায়েত অজ্ঞানং কর্মসঙ্গিনাম জুষয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। শ্লোকে বললেন কর্মীগণের অজ্ঞ কর্মী জ্ঞানীগণের বুদ্ধিভেদ করো না। কেন করলে? যেটুকু বা করছিল ওটুকু ছেড়ে দেবে, সেই জন্য নিষেধ করছেন। ওরা যেটুকু সামান্য কিছু করছিল ওটাও ছেড়ে দেবে, পরেরটা ভালোটাও ধরতে পারবে না, আর যেটুকু করছিল ওটাও ছেড়ে দেবে। তাহলে উভয় সংকট ওদের। সেজন্য ওদের বুদ্ধিভেদ করো না, কর্মী জ্ঞানী যোগীদের বুদ্ধিভেদ করো না, কিছু বেশ কিছু বলতে যেও না। বলে তাহলে ওটা না হয় না বললাম, কিন্তু ভক্তি সম্বন্ধে কিছু বলা যাবে না? বলে ওতে নিষেধ নেই, ওটা বলতে পারো। কর্মজ্ঞানের যোগের কোনো কথা ওদের বলতে যাবে না, বললেই পারে উল্টো বুঝবে, ওরা উল্টো বুঝলি রাম হয়ে যাবে। নিষেধ করছেন। তাহলে উপদেশটা কাকে কতটুকু করতে হবে, কাকে কতটুকু বলতে হবে, এটাও বিচার করতে হবে। যিনি বলবেন তার বিচারের মধ্যে থাকবে। সকলকে সব কথা বলা যাবে না, কিন্তু ভক্তির কথা সকলকে বলা যাবে, ওখানে নিষেধ নেই। ভক্তি ধর্মের কথা সকলের কাছে বলা চলবে, প্রচার করা চলবে। কিন্তু কর্মজ্ঞান যোগের কথা তাতে উৎসাহ পাবে, তারা বুঝবে না সেটা। কর্মই ভক্তি, জ্ঞানী ভক্তি, যোগী ভক্তি, তপস্যাই ভক্তি বলা আছে শাস্ত্রে। বোঝে কজন? বোঝে কজন? অনেক সময় ভক্ত প্রার্থনা করছেন, কর্ম নাই, জ্ঞান নাই, কৃষ্ণ ভক্তি নাই, তবে বলো কিরূপেও শ্রীচরণ পাই। আপনারা কীর্তন করছেন, কীর্তনের মধ্যে আছে। কোন কর্ম সেটা? ভক্ত যেটা চাইছেন, কর্ম নেই, জ্ঞান নেই, যোগ নেই, কৃষ্ণ ভক্তি নেই, সে কর্ম কোনটা? কোন জ্ঞান? সে কর্ম ভগবত সম্পর্কীয় কর্ম, ভগবানের প্রীতিমূলা কর্ম, ভগবানের সেবামূলা কর্ম, সেই কর্ম চাইছেন ভক্ত। ভগবানকে কি করে পেতে হবে, ভগবানকে, তার সঙ্গে আমার সম্বন্ধ জ্ঞান কি, সম্পর্ক কি, এটা বুঝতে পারা যায় যে বুদ্ধির দ্বারা, যে জ্ঞানের দ্বারা, সেটাই হলো ঠিক, সেটা ভক্তি। একথা বুঝানো হয়েছে।
লৌকিকী বৈদিকী বাপি যা ক্রিয়া ক্রিয়তে মুনে হরি সেবানুকূলইব সাকার্যা ভক্তি মিচ্ছত। তাহলে সেই কর্মটা হয়ে গেল ভক্তি। ষোড়শে বিহিতা শাস্ত্রে হরিম উদ্দেশ্য যা ক্রিয়া শৈব ভক্তি রীতি প্রক্তা বলছেন। হরিম উদ্দেশ্য যা ক্রিয়া, ভগবানের সেবার সন্তুষ্টি বিধান, এইটাই যে কর্মের উদ্দেশ্য, সেটাই ভক্তি। গীতার মাহাত্ম্য শ্লোক, শেষ শ্লোক, আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের যেসব শ্লোকগুলো কোট করা হয়েছে তার শেষ শ্লোক, একং শাস্ত্রম দেবকীপুত্র গীতম एको देव देवकीपुत्र एव एको मन्त्रस्तस्य नामानि जानि कर्माप्येकं तस्य देवस्य सेवा। কর্মপি একং তস্য দেবস্য সেবা, সেই পরদেবতার সেবা। তাহলে কর্মই ভক্তি এখানে। তাহলে শব্দগুলো বললেই হবে না, শুধু শব্দগুলো নিয়ে ঝগড়া করলে হবে না। কর্ম কাকে বলবো? তৎকর্ম হরিতোষণ যৎসৎ সা বিদ্যা তন্মতির জয়া। বিদ্যা কাকে বলবো? ভগবানের যাতে ভক্তি হবে, সেটাই হলো বিদ্যা। আর যদি সেই উদ্দেশ্য নয় তাহলে আর বিদ্যা বিদ্যা হলো না, সে বিদ্যা অবিদ্যা ভেল, বিদ্যা অবিদ্যা হয়ে গেল। দেবী দেবীতব্যে পরা চাপরা, সব বিদ্যার ফল তো সমান না। তাহলে কেন শাস্ত্রের সমালোচনা আসছে? কেন আমি মনরে কেন করো বিদ্যার গৌরব? স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন বৃদ্ধি করে যশের সৌরভ। কিন্তু যদি চিন্তা করি, কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি বিদ্যা তব কেবল রৌরব। বিদ্যায় মার্জন তার কভু কভু অপকার, জগতেতে করি অনুভব। যে বিদ্যার আলোচনে কৃষ্ণরতি স্ফুরে মনে, তাহারই আদর জানসব। ভক্তি বাধা যাহা হতে সে বিদ্যার মস্তকেতে পদাঘাত করো কৈতব। সরস্বতী কৃষ্ণ প্রিয়া কৃষ্ণ ভক্তি তার হিয়া, বিনোদের সেই সে বৈভব। তাহলে কোন বিদ্যাকে বিদ্যা বলছেন এটা বুঝতে হবে। সেখানে অহংকার নেই, সে বিদ্যায় অহংকার নেই, সে বিদ্যায় নিরভিমান ভাব আনিয়ে দেবে, সে বিদ্যায় অমনি মানব ধর্ম আনিয়ে দেবে, সে বিদ্যায় ত্রিনাদ বিষ্ণু চোভা আনিয়ে দেবে, তার নামই বিদ্যা। মহাপ্রভু বললেন দিগ্বিজয়ী জয়ের সময়, তাকে বলছেন দিগ্বিজয়ীকে যখন এসেছেন পরে ভুল বুঝে পরের দিনে সরস্বতী দেবীর আজ্ঞা পেয়ে, আরে কার কাছে তুমি পরাজিত হয়েছো? তুমি মন খারাপ করেছো কেন? আমি তোমার মুখে বসিয়ে সব বলি, আর আমার স্বামীর কাছে গিয়েছো তুমি বিচার করতে, তোমার বোকামি হয়েছে। সেখানে তোমার বাক্রোধ হওয়া মানে কি? আমি চুপ করে গেছি তো, সেখানে আমি তো কিছু বলতে পারি না। স্বামীর কাছে স্ত্রীর কি কিছু বাহাদুরি চলে? কোনো বাহাদুরি চলে না, ওই জন্য আমি চুপ করে গেছি। এই জন্য তুমি হেরে গেছো, মন খারাপ করো না, যাও তার কাছে কি ক্ষমা চাও, কি তার কাছে তুমি তত্ত্ব সিদ্ধান্ত প্রার্থনা করো, তার কাছে উপদেশ চাও। পরের দিনে গেছেন মহাপ্রভুর কাছে দিগ্বিজয় পণ্ডিত।